বলেছি, ভাই সিরাজগঞ্জের মানুষকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় করে, এবং সিরাজগঞ্জ এমন একটা জেলা যেই জেলার মানুষ বাংলাদেশে রাজ করে না, বিদেশের মাটিতেও সিরাজগঞ্জের মানুষকে রাজ করে খেয়ে বেড়ায়। এটা সেই মাটি। অতএব আমি যে বিষয়ে কথা বলবো, আপনাদের ঈমান যে তাজা, সে প্রমাণটা আপনারা দিবেন আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট অফ অল আমি আমাদের সকলের কলিজার টুকরা মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন। আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে। যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। আমাদের ফিলিস্তিন মুক্ত হবে, আমাদের জেরুজালেম মুক্ত হবে, আমাদের যে গাজাবাসীর ভাইয়েরা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে। এবং স্পষ্ট ভাষায় আমরা পেগাম দিয়ে দিব সেই দিন, যদি আগামীতে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে হয়, জালেমদেরকে ধ্বংস করতে হয়, বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের। 2 নাম্বার কথা, তাকবীর একটু পড়ে দেন। লেট মি ফিনিশ মাই স্পিচ। আগে আমি আমার কথাটা শেষ করি। 2 নাম্বার, মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোন বিকল্প রাস্তা নেই। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমাদের বাংলাদেশে দলে দলে মারামারির শেষ নেই। আমার কথা কেউ মাইন্ডে নেবেন না। আমি কোন দলকে ডিসরেসপেক্ট করার জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমার কথা, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান সিরাজগঞ্জের। এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদের বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না, ঠিক কিনা? ইউনিটি ইন ডাইভার্সিটি, মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে। কেমন করে বোঝা ট্রাই করেন। মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে, কেউ বেঁধেছে নাভির নিচে। কোন একজন মানুষ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ছে, আবার কেউ পড়ছে না। কেউ তারাবি পড়ছে 20 রাকাত, কেউ পড়ছে 8 রাকাত। কিয়ামত পর্যন্ত এই দলাদলি থাকবে, ভিন্নতা থাকবে, মতের পার্থক্য থাকবে। বাট আপনি 20 রাকাত পড়েন কিংবা 8 রাকাত পড়েন, আপনি হাত বুকের উপরে বাঁধেন কিংবা নাভির নিচে বাঁধেন, এক জায়গায় আমরা সবাই এক। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক। আমাদের ধর্মের নাম ইসলাম, কিতাবের নাম আল কোরআন। যত কাজ আমরা করি না কেন আমাদের প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। সর্বশেষ একটা কথা বলেই আমি আমার ফিলিস্তিনি ভাইদের কথাটা শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সকলের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিচ্ছি। এবং আমি জানি যে উনি একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, এবং তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন। আমি জাস্ট একটা কথা বলতে চাই, দল মত নির্বিশেষে আমি বলবো, আপনি ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করেন, ঘোষণা দেন, আমাদেরকেও ডাক দেন। আমার মনে হয় যদি ডাক আসে ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করবার জন্য জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে, সিরাজগঞ্জের যুবকরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য নামতে প্রস্তুত হয়ে যাবে। অতএব ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, ইনশাআল্লাহ ভিক্টরি আমাদের হাতে আসবে। আর এই বিজয় আনার জন্য দলাদলি দিয়ে নয়, ঐক্যতার বাংলাদেশ করতে হবে। আল্লাহ আমার গাজার ভাইদেরকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আগামীর 12 এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে, প্রতিবাদের মিছিল, এই মিছিলকে আল্লাহ তাআলা
গাজাবাসীর মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের বউ আছে এমন কে কে আছেন একটু হাত তুলবেন। বিবাহিত কারা কারা? মাশাআল্লাহ, বিবাহিত ভাইয়েরা হাত নামা। এবার যাদের বউ নাই তারা একটু হাত তোলেন। এই যে আমজাদ ভাই দেখেন কি অবস্থা, দেখেন তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না, বউ নাই সত্যি। আহা, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিই। করেন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার জোরে সোরে কোন আমিন। আসলে ঈদ তো গেল যুবক ভাইরা, কিন্তু সত্য কথা হচ্ছে ঈদের যতই আনন্দ মানুষ করুক না কেন, বউ ছাড়া ঈদ আসলে কোনো ঈদই হতে পারে না। অতএব আমার অ্যানাউন্সমেন্ট শুরুতে দিচ্ছি আমার মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, আগামীর ঈদ আসবে, কুরবানির যুবকদের সিঙ্গেল দিয়ে হবে না, বউদের যুবকদের ঈদ হবে। আল্লাহ সবাইকে সেরকম দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন। পরে সবাই আমিন। আমরা আর কোনো বাড়তি কথা বলতে চাই না, সোজা তাফসীরে ঢুকে যেতে চাই। তবে তাফসীর করার পূর্বে আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত আব্বা চান, বিবাহিত যুবক ভাইরা একটু কাশি দেন। বাবারে বাবা, সাউন্ড কি রে বাবা। আচ্ছা, বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। সিঙ্গেল ভাইরা ঠিক পয়েন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দিবেন। আমি নাম্বার দিব, দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা ঠিক আছে, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, যাদের বউ কেউ নাই, জীবনটাই ফাঁকা, জীবনটাই শূন্য, জীবনটাই বৃথা। সিঙ্গেল ভাইরা কাশি দাও একটা। দেখা যাক নাম্বার কারা বেশি পায়। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা নীরবতা পালন করবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है मेरे दोस्त। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে কত জোর আছে। সবাই মিলে একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কালকে সিরাজগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি চাই তাকবীরের সাউন্ড এত জোরে হবে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে সিরাজগঞ্জের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, গিফট হাদিয়া। নিবেন না? নিবেন না মনে হয়, থাক। নিবেন সবাই, নিবেন? এটা সবাই পাবে না, যে কোনো একজন পাবে। ওকে, বের করি আগে। আমি আমার নিজের একটা টুপি নিয়ে আসছি, যে টুপিটা আমার বড্ড পছন্দের টুপি। আমার যুবক ভাইয়েরা, আমি জানি না, ওরা আমার ড্রেস, আমার টুপি, আমার ওয়েস্টকোট খুব পছন্দ করে, এবং আমি সিরাজগঞ্জে যতবার আসছি পুরস্কার দিয়েছি। ইভেন সিরাজগঞ্জ এমন একটা জেলা, যেই জেলায় আমি আমার নিজের কোটি খুলে দিয়ে দিয়েছি ভালোবাসার খাতিরে। আর এই জেলার নামই হচ্ছে ভালোবাসার জেলা, যে কিনা। তো এটা একটু ভাব নিতে হবে, নয় আপনার এটা মূল্য বুঝবেন না। এটার দাম বাংলাদেশি টাকায় 1000 টাকা, আর পাকিস্তানি টাকায় প্রায় 3 থেকে 4 হাজার টাকা। ভাব নিলাম, কোনো কথা কিন্তু সত্য বলেছি। তো এটা
আমি নিজে পড়ে অনেক লস করেছি। আজকে ভাবলাম যে এই টপিকটা আমি যে কোনো একজন মুরব্বী কিংবা যুবককে গিফট হিসেবে আজকে পড়ায় দিব। বাট দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্ত হলো কোরআন থেকে হাদিস থেকে আমরা 3টা সাবজেক্টকে হাইলাইট করব। যদি কোনো